দেখি মুখটা একটু। আর দেখো মুখটা, দেখো কি অবস্থা, দেখো একটু বকেছি বলে খুব রাগ হয়ে গেছে, আর সারাই দেবো না আমাকে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। গুড মর্নিং। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, একটু লেটই হয়ে গেছে, শরীরটা খুবই একটু খারাপ আছে। তো বন্ধুরা, আগে সারাদিনে ফুল ব্লগ থাকবে, প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। একটু চারদিকটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো বন্ধুরা, সূর্য উঠে গেছে। তোমাদের দিদিভাই সব কাজ বাগিয়ে দিয়েছে। আর দেখো, তো বন্ধুরা দেখো, সব কাজ বাগিয়ে বসে বসে মোবাইল ঘাঁটছে। হ্যালো, কি করছো? গুড মর্নিং আমার সকল বন্ধুদের বলছি। এরপর আমি ব্রাশ করব, ব্রাশ করে চা খাবো। ব্রাশটা করে নিই বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। একটু চারদিকটা তোমাদেরকে আমাদের গ্রামটা ঘুরে দেখিয়ে দিই। আর দেখো বন্ধুরা, ধানের কি অবস্থা, জমিটাতে খুব জল ছিল, তার জন্য জলটা মেরে দেওয়ার পর ধানগুলো শুয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের একটু চারদিকটা দেখিয়ে দিচ্ছি। সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, সকালবেলা হাঁটা খুবই ভালো শরীরের পক্ষে। তো দেখো বন্ধুরা, মাঠ ভরা ধান, হালকা হালকা কুয়াশা পড়েছে, ধান পাকবো হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, হাঁটতে বেরোইছি, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। তো দেখো বন্ধুরা, মাঠ ভরা ধান, ধান কাটার মুখী হয়ে গেছে, খাস ধানগুলো পেকে গেছে, এখন লাল চুলগুলো ঠিকঠাক পাকে নাই। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এই হলো আমাদের মা লাইচন্ডী। আমাদের জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবারে পুজো হয়। এই দেখো, এটা হচ্ছে খেলার মাঠ আমাদের, এখন খেলা বন্ধ আছে, মাঠের অবস্থা খারাপ। দেখো বন্ধুরা, মাঠের মধ্যে গরু বেঁধে দিয়েছে। আর দেখো, সূর্য উঠে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আজকে মেঘলা মেঘলা একটু আবহাওয়া আছে। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ি ফিরছি এরপরে। তো বন্ধুরা, বাড়ি চলে আসছি। দেখি তোমাদের দিদিভাই কি করছে এখনো পর্যন্ত। তুমি এখনো মোবাইল ঘাঁটছ? চা খাবো, চা চাপাও। চা চাপাও, চা চাপাও। আর আমার পুচকাটার অবস্থা দেখো, সকালবেলা উঠেই বাড়িতে পালিয়ে গেছিল। পড়তে বসবে না? কখন আসবে? 8:30টার সময়। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সারাদিনের ফুল ব্লগ থাকবে। এবার তাড়াতাড়ি করছে, দেখো তোমাদের দিদিভাই কেমন তাড়াতাড়ি করছে চা করবো বলে। এতক্ষণ মোবাইল ঘাঁটছিল, এবার খুব তাড়া লেগেছে। এই তো মুখ ধোবো, বন্ধুদেরকে একটু চারদিকটা দেখিয়ে দিল ঘুরে। তো বন্ধুরা দেখো, এবার চা চাপিয়েছে, মানে এখনো চাপাই নাই, চাপাবে এবারে, এখন রেডি করছে। দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই চা চাপিয়ে দিয়েছে, চা ফুটছে। এরপর চা খাবো, চা খেয়ে হাট যাবো। প্লিজ বন্ধুরা, ভিডিও দেখতে থাকো।
এবার চা খাওয়া শুরু করছি বন্ধুরা, প্লিজ দেখো। চাল কলাই ভাজা, বিস্কুট আর দুধের চা। আমাদের চা খাওয়া হয়ে গেছে। কেমন তোমরা দিদিভাই কেমন চা ভাজা খাচ্ছে দেখো। খাও খাও খাও। ডেবরা ডেবরা চোখগুলো দেখছে দেখো, চোখগুলো একটু ভালো করে লজ্জা পাচ্ছে খুব। কেন আমার চোখগুলো খারাপ নাকি? না, খুব সুন্দর হরিণের মতো, পটল পটল চোখ। তো বন্ধুরা এবারে হাট বেরোবো, হাট যাবো। প্লিজ বন্ধুরা ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা এবারে হাট বেরোচ্ছি, প্লিজ বন্ধুরা ভিডিও দেখতে থাকো। হাট করা হয়ে গেছে, এবার বাড়ি চলে এলাম। তোমাদের দিদিভাই দেখছি বাড়িতে নেই, ঘাটে গেছে। হাট করে নিয়ে চলে এসেছি। এই আমার বাচ্চাটা পড়তে বসে গেছে। কি করছো দেখি? আকো ম্যাম এখন আসেনি? তো বন্ধুরা এবারে কাজে বেরোবো, 9টা বেজে গেছে, বেলাই হয়ে গেছে, হাট গেলাম। তো বন্ধুরা ভিডিও দেখতে থাকো। দেখো তোমাদের দিদিভাই সকাল সকাল সবজি কাটতে বসে গেছে। তা আজকে কি রান্না হচ্ছে? পালং শাক নাকি? কেটে রেখে দেবে নাকি? তো বন্ধুরা এরপর আমি কাজে বেরোবো, মানে কাজের সাইডে যাচ্ছি। তো বন্ধুরা এবারে কাজে বেরোবো, 9টা বেজে গেছে, বেলাই হয়ে গেছে, হাট গেলাম। তো বন্ধুরা ভিডিও দেখতে থাকো, কি কাজ করি তোমাদেরকে দেখাবো। গাড়ি আমার রাখা আছে ওইখানে, এরপরে বেরোবো কাজে। রাস্তায় এখন যাচ্ছি, এখনো লাগবে আমাদের। চলো বন্ধুরা খুবই ইন্টারেস্টিং ভিডিও, দেখবে তোমরা। বন্ধুরা এখন আমরা যাচ্ছি রাস্তায়, হাইওয়ে রুটে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো কাজের সাইডে। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি কাজের সাইডে। দেখো এই বন্ধুরা এই বক্স কাটটা পালিশ হচ্ছে, এখনো ঘষা মাজা চলছে। এখন দরজাটা কোথায়? দরজাটা দেখো বন্ধুরা মিস্ত্রিটা কাজে চলে এসছে। তা এটা সেগুন কাঠ দেখতে পাচ্ছ, একবার ঘষা হয়েছে, আরো ঘষা হবে। এটা পায়ের দিকের গাড়ি, আর মাথার দিকের গাড়িটা তোমাদেরকে দেখে দিই একটু। হচ্ছে মাথার দিকের গাড়ি, দেখো বন্ধুরা। তো বন্ধুরা এবার কাজ শুরু করছি, প্লিজ বন্ধুরা ভিডিও দেখতে থাকো। লেখাপড়ো কাজে। দেখো বলে লেখাপড়া শুরু করছি, দেখতে থাকো। ব্লগ থাকবে।
এরপরে বন্ধুরা আমি সাইড থেকে বেরিয়ে যাব, মিস্ত্রিকে কাজে লাগিয়ে দিয়েছি। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। যে মিস্ত্রি দেখতে পাচ্ছ ভাড় দিচ্ছে যন্ত্র, এই যে হাম মিস্ত্রি লেবার। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সমন্ধি, এর কাছে মাছ নিচ্ছি। কি মাছ এগুলো? কি মাছ? মোরলা মাছ। নদীর নাকি? নদীর নয়, সমুদ্র। সমুদ্র। চলে এলাম বাড়ি। কই গো, কি নিয়ে এসছি দেখো? সমুদ্রের মৌরলা, সমুদ্রের মৌরলা। পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, রসুন দিয়ে খুব সুন্দর করে ঝাল করো, ঠিক আছে? আনাও। কি রান্না করলে? পালং শাকের তরকারি আর এই যে মাছের ঝাল করো, মৌরলা মাছের ঝাল। দেখো দেখো বন্ধুরা, সমুদ্রের মৌরলা। তো বন্ধুরা, কাজের সাইড থেকে আমার বাড়ি এসেছি, এখন বাজে 12টা। এরপরে খাওয়া দাওয়া শুরু করবো। তোমাদের দিদিভাই সব রান্না কমপ্লিট করে দিয়েছে। তা রাস্তা থেকে আস্তে আস্তে দেখলাম যে একটা সম্বন্ধী আমার মাছ বিক্রি করছে, না সমুদ্রের মৌরলা মাছ, তা নিয়ে এসেছি। এরপরে তোমাদের দিদিভাই রেডি করবে, এরপরে খাওয়া দাওয়া শুরু করবো। দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই মাছ ভাজতে শুরু করে দিয়েছে। দেখো বড় বড় সাইজের সামুদ্রিক মৌরলা মাছ, খুব সুন্দর টেস্ট। কিছু বলো, খুশি না খুশি নয়? বড় মাছ নিলে ভালো হতো। ছেলেরা খেতে পারবে না যে। এই মাছটাও তো খুব খেতে ভালো, মাঝে মাঝে খাওয়া তো ভালো, সব মাছই খাওয়া ভালো। দেখো কত সুন্দর করে বাচ্চে। চলে এসো বন্ধুরা আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া করবে। দেখো তোমাদের দিদিভাই বলে দিয়েছে আমি নিমন্ত্রণ করে দিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। দুপুরবেলায় চলে এসো বন্ধুরা সব। মানে এই মাছ খুবই কম পাওয়া যায় বাজারে, মানে আমাদের গ্রামের সাইডে। আজকে পেয়েছি, তাই নিয়ে চলে এলাম। তোমাদের দিদিভাই খুব ব্যস্ত আছে আজকে, মানে হঠাৎ মাছটা নিয়ে এসেছি তো, তাই তোমাদের দিদিভাই বলছে যে মাছ রান্নাটা আমাকে করতে বলছে। তো বন্ধুরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকে আমি মাছ রান্না করব, মানে কিভাবে মৌরলা মাছের ঝাল রাঁধতে হয় তোমাদেরকে দেখাচ্ছি একটু, প্লিজ বন্ধুরা দেখো। এবার মাছ ভাজা শুরু করছি বন্ধুরা, দেখতে থাকো। তেলটা একটু গরম হোক। দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের অবস্থা দেখো, এখনো প্লাস্টার করা হয়নি। আর ছাদ দেখো, ছাদ দেখো। তেল গরম হয়ে এসছে, এরপরে মাছ ভাজতে শুরু করবো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দিদি ভাই মশলা ভাজছে। মৌরলা মাছ রাঁধতে গেলে পেঁয়াজ কাটলে হবে না, মানে শিলের মধ্যে হেঁটে নিতে হবে, তাহলে খুব রান্নাটা খুব সুন্দর হয়। ছোট মাছ তো। হালকা সরষে বাটা দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা,
সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মশলাটার মধ্যে ঢেলে দেবো। কিছুক্ষণ সেদ্ধ হলেই মাছের ঝাল আমার রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা রেডি হয়ে এসছে। আর কিছুক্ষণ ওয়েট করবো, তাহলেই আবার মাছের ঝাল রেডি। দেখো কত সুন্দর কালার এসছে। দেখো মাছের ঝাল রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে, একটু ভালো করে দেখে দিই। আর দেখো বন্ধুরা, আমার তো জিভে জল চলে আসছে। দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এরপরে খাওয়া দাওয়া শুরু করবো। স্নানটা করে নিই, স্নান করে খাওয়া দাওয়া শুরু করবো। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দিদিভাই ট্যাপের জল রেডি করে দিয়েছে, এবার স্নান করব। দেখো আমাদের কলতলা। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শুরু করছি, চলে এসো। চাপ পড়ে গেল হাত থেকে। খেয়ে নি, পরিষ্কার জায়গা আছে। বন্ধুরা কেমন লাগলো বলো ভিডিওটা? এখানেই শেষ করলাম। টাটা বাই বাই।